2024-এর 8ই জুলাই আমরা খুব ভালো একটা অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট কিন্তু পেলাম। রাহু তার নক্ষত্র পরিবর্তন করলেন। আমরা জানি রাহু এতদিন ছিলেন রেবতী নক্ষত্রে, মীন রাশিতে বুধের নক্ষত্রে, তিনি সঞ্চার করলেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যিনি শনির নক্ষত্র। ধনু লগ্ন বা ধনু রাশির সাপেক্ষে কিন্তু শনি হলো আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় পতি। তাহলে এই যে দ্বিতীয় এবং তৃতীয় পতি নক্ষত্রে রাহু সঞ্চার করলেন, এর ফলে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের কর্মের ক্ষেত্রে দেখবেন আপনারা একটা নতুন উৎসাহ পাবেন, আপনাদের ইচ্ছে অনেকটাই বেড়ে যাবে কর্ম করার। যারা একটুখানি হলেও হাল ছেড়ে দিয়েছিলেন বা একটুখানি হলেও অল্প বিস্তর ক্লান্ত বোধ করছিলেন কর্মের প্রতি বা কাজের জায়গাটাতে, তারা কিন্তু একটা নব উদ্যম এই সময়টায় পাবেন। যেহেতু রাহু শনির নক্ষত্রে প্রবেশ করছেন, তিনি আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় পতি, এই কারণে পুরনো সম্পর্ক, পুরনো বিষয়, পুরনো কোনো বস্তু আপনাদের জীবনে ফেরত আসতে পারে। অর্থাৎ দেখা গেল কোনো একটা প্রপার্টি আপনি একসময় বিক্রি করে দিয়েছিলেন, নতুন করে আবার সেই সম্পত্তি আপনি কিনলেন, সেটাও ঘটতে পারে। অথবা কোনো সম্পর্ক জীবন থেকে চলে গেছিল, সেটা আবার পুনরায় ফেরত এলো, সেটাও হতে পারে। আবার সেটা একটা দ্রব্যও হতে পারে, যে দ্রব্যটা আপনারা হাল ছেড়ে দিয়েছিলেন। হয়তো দেখা গেল কোনো একটা গাড়ি কিনবেন ভেবেছিলেন, সেই কোনো কারণে সেই গাড়িটা আপনার কেনা হয়নি। 2 বছর পর হঠাৎ যোগাযোগ করলেন, দেখলেন ওই গাড়ি আজও বিক্রি হয়নি, আপনি সেই গাড়িটাকে আবার ক্রয় করলেন। এই জাতীয় ঘটনা ঘটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকবে রাহু যতদিন পর্যন্ত শনি নক্ষত্রে অবস্থান করবে। দেখুন, ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের কর্মজীবনে যারা বেশ সমস্যায় ছিলেন, তারা অনেকটাই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। সবথেকে বড় কথা, রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলেন যেহেতু, আপনারা দেখবেন সমস্যাগুলোর কিছু সমাধান সূত্র পাবেন। অর্থাৎ এই নাক্ষত্রিক পরিবর্তন আপনাদের বেশ কিছু সলিউশনের রাস্তা দেখবেন এনে দেবে, যেগুলো কর্মক্ষেত্রে ওই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে আপনাদের অনেকটাই হেল্প করবে। ধনু রাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা কর্মহীন ছিলেন, তারা এই সময়টাতে কিন্তু নতুন কর্ম লাভের কিছু সুযোগ পেতে পারেন। অর্থাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। বেশ কিছু নতুন অপরচুনিটিস আপনারা পাবেন, যেগুলো আপনাদের কর্ম লাভের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনা করছি 8ই জুলাই শনি নক্ষত্রে রাহু যে সঞ্চার করলেন, ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে তার কি ইম্প্যাক্ট পড়তে পারে, তারই বিস্তারিত আলোচনা নিয়ে। দেখুন, বুধের নক্ষত্র পরিত্যাগ করে রাহু জুলাই মাসের 8 তারিখে শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলেন। আপনাদের ক্ষেত্রে দেখবেন একটা খুব ভালো পিউরিফিকেশন দেখতে পাবেন। অর্থাৎ দেখা গেল এতদিন পর্যন্ত যে মন মানসিকতার মধ্যে আপনারা ছিলেন, হঠাৎ করে আপনাদের মানসিকতার পরিবর্তন হলো, আপনাদের ধ্যান ধারণার পরিবর্তন হলো, আপনাদের চিন্তা ভাবনার পরিবর্তন হলো। এই জাতীয় কিছু পিউরিফিকেশন কিন্তু রাহু শনির নক্ষত্রে অবস্থানকালীন ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে ঘটাবেন। 8ই জুলাই থেকে 16ই মার্চ এই সময়টাতে দেখবেন আপনারা মেটেরিয়াল গেন একাধিকবার লাভ করতে পারেন। অর্থাৎ পার্থিব প্রাপ্তি জায়গাটাকে রাহু শনির নক্ষত্রে অবস্থান করে অনেকটাই বাড়িয়ে দেবে। যদি জন্মকালীন রাহুর অবস্থান খুব ভালো হয়, তিনি সুস্থানগত হন, তাহলে সেই প্রাপ্তি জায়গাটা অনেক বেশি হবে। যদি জন্মকালীন রাহুর অবস্থান খারাপ হয়, তাহলে সেই প্রাপ্তির জায়গাটা হয়তো কম হবে বা ছোট হবে, কিন্তু কোনো অশুভ ফল পাবেন না। রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে বর্তমানে দেখুন আপনাদের শনি কিন্তু তৃতীয় ঘরে বক্রী অবস্থায় আছেন। একাধিক পজিটিভ চেঞ্জে সেই সময়টায় আপনারা এক্সপেক্ট করতে পারেন। ধনু লগ্ন বা ধনু রাশি যে সকল জাতক জাতিকারা গ্যাস ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা অয়েল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তারা এই সময়টা বেশ ভালো বেনিফিট পাবেন। যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের সাথে যুক্ত, তারাও এই সময়টায় দেখবেন একটা উল্লেখযোগ্য পরিবর্তন পেতে পারেন। যদি বার্থ চার্টে রাহুর প্লেসমেন্ট ভালো হয়, তাহলে সেই পরিবর্তন অনেকটাই উন্নত হবে। যাদের বার্থ চার্টে রাহু কেতুর প্লেসমেন্ট খুব ভালো, তারা কিন্তু 2025-এর 16ই মার্চ পর্যন্ত কতগুলো রিমার্কেবল চেঞ্জেস এক্সপেক্ট করতে পারেন। ধনুরাশি বা ধনুলগ্নে যে সকল জাতক জাতিকা শিপিং ইন্ডাস্ট্রিতে আছেন, যারা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে আছেন, তারাও এই সময়টা দেখবেন খুব ভালো ফল পাবেন। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিয়েল এস্টেটের সাথে যুক্ত, অর্থাৎ কনস্ট্রাকশন বিজনেস আপনারা নিজে করছেন, এটাও হতে পারে, অথবা অপর ব্যক্তি করেন, কিন্তু আপনারা পার্ট অফ দ্যাট বিজনেস,
অর্থাৎ দেখা গেল সেই সংস্থাকে হয়তো আপনারা মালপত্র সরবরাহ করেন, অথবা ওই সংস্থার আন্ডারেই কিছু কাজকর্ম করেন যেটা ওই কমপ্লিট প্রজেক্টের সাথে যুক্ত, তারাও কিন্তু এই রাহু শনির নক্ষত্রে যতদিন অবস্থান করবেন খুব ভালো ফল পাবেন। যারা ট্রান্সপোর্ট বিজনেসে আছেন তারাও যথেষ্ট ভালো ফল পাবেন। ধনু রাশি বা ধনু লগ্নে যে সকল জাতক জাতিকা লজিস্টিকের সাথে যুক্ত তারাও এই সময়টায় দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। রাহু যতদিন পর্যন্ত শনির নক্ষত্রে থাকবেন, বাড়ি ঘরের ক্ষেত্রে একটা বড় ধরনের কোনো রেনোভেশন হতে পারে, সেটা একতলা বাড়ি দোতলা হতে পারে, বাড়ি রং করালেন সেটাও হতে পারে। মোট কথা গৃহগতভাবে একটা ভালো সংস্কারের মুখ আপনারা দেখতে পাবেন। এই সময়টাতে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, আপনারা রেসিডেন্স চেঞ্জ করতে পারেন, এর একটা খুব স্ট্রং পসিবিলিটি থাকছে বাস্তু বা গৃহ পরিবর্তনের। 8ই জুলাই থেকে 16ই মার্চ 2025 ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আমরা মেটেরিয়ালিজম এবং স্পিরিচুয়ালিজম দুটোকেই পাশাপাশি দেখতে পাবো। খুব ভালো হয় এই সময় যদি নিজেরা স্পিরিচুয়ালি নিজেদেরকে একটু আপডেট করতে পারেন, তার কারণ মেটেরিয়ালিজম কিন্তু দেখবেন এই রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলে গ্রহগত কারণেই আপনারা প্রাপ্ত হবেন। ডেফিনিট যার যেমন গুণগত মান, যে যে জায়গায় বিলং করেন সেই অনুপাতেই কিন্তু সেই বৃদ্ধিটা হবে, কিন্তু মেটেরিয়ালিস্টিক গেন এই সময়টা আপনারা পাবেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা এই সময় আপনাদের কিন্তু একটুখানি ধ্যান দেওয়া উচিত। এই কারণেই স্পিরিচুয়ালি নিজেদেরকে আপলিফ্ট করার কথাটা বললাম, সেটা পড়াশোনা করে হোক, সেটা কোনো ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত হয়ে হোক, যে প্রকারে হোক না কেন চেষ্টা করুন আপনাদের স্পিরিচুয়াল হেলথটাকে একটুখানি হলেও ভালো রাখার, যাতে করে স্পিরিচুয়ালিজম এবং মেটেরিয়ালিজমের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়। পার্থিব প্রাপ্তির জায়গায় এমনিতেই আপনারা পাবেন, চেষ্টা করুন বা না করুন গ্রহভিত্তিক অবস্থানের কারণেই পাবেন। গ্রহ শুভ হলে বেশি পাবেন, গ্রহ যদি দুস্থানগত হয় সেটা হয়তো একটু কম হতে পারে। রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলে যেহেতু তিনি তৃতীয় এবং চতুর্থ, এর মধ্যে দেখুন একটা কানেকশন তৈরি করলো, কারণ রাহু শনির নক্ষত্রে যে প্রবেশ করলেন সেটা মীন রাশিতে আপনাদের চতুর্থ ঘরে, বর্তমানে শনিদেব অবস্থান করছেন কুম্ভে আপনাদের তৃতীয় ঘরে বক্রী হয়ে, তাহলে থার্ড অ্যান্ড ফোর্থের মধ্যে একটা আমরা কানেকশন পেলাম। যারা বাড়ি গাড়ি জমি কেনার চেষ্টা করছিলেন, কিছু প্রবলেম হচ্ছিল, এই সময় দেখবেন এই ধরনের কিছু সিচুয়েশন তৈরি হবে যে হঠাৎ করে আপনারা সেটা কিনতে সক্ষম হবেন। এই সময়টাতে আপনাদের যে কোনো ব্যাপারেই খুব উচিত হবে যে কোনো ডিসপিউটেড ম্যাটার থেকে একটুখানি দূরে থাকা। সেটা কিন্তু একটা দ্রব্য হতে পারে, একটা বিষয় হতে পারে। দেখা গেল আপনারা এমন একটা গাড়ি কিনেছেন যার কাগজপত্র ঠিক নেই, অথবা কোনো একটা গ্যাজেটস কিনেছেন যে গ্যাজেটসটাকে পরে ভেবেছিলেন আপনি রিপেয়ার করিয়ে ঠিক করে নেবেন, অথবা কোনো সম্পত্তি কিনেছিলেন তার ডকুমেন্টেশনের জায়গায় প্রবলেম ছিল, আপনারা ভেবেছিলেন পরবর্তীকালে আপনারা এই ডকুমেন্টসের জায়গাগুলোকে কারেকশন করিয়ে নেবেন। এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আপনারা কিছু প্রবলেমে পড়তে পারেন, যেটা আপনাদের ট্রাবল দিতে পারে। ধনু রাশি বা ধনু লগ্নে যে সকল জাতক জাতিকা মানসিকভাবে আনস্টেবল ছিলেন তারা দেখবেন এই সময়টা একটা স্টেবিলিটি পাবেন, অর্থাৎ চিত্ত চাঞ্চল্য কমবে, মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় পতি নক্ষত্রে সঞ্চার করলে, শনি যেহেতু আপনাদের তৃতীয় স্থানে বক্রী অবস্থায় অবস্থান করছেন কুম্ভে, পার্থিব বস্তু লাভের সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ ওয়ার্ল্ডলি প্লেজার কিন্তু আপনারা অনেকটাই বেশি দেখতে পাবেন বা প্রাপ্ত হতে পারবেন। যাদের জন্মছকে রাহুর সঙ্গে ধনকারক গ্রহের কোনো কানেকশন রয়েছে তারা কিন্তু এই সময়টাতে একটা আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট এক্সপেক্ট করতে পারেন। ধনু রাশি বা ধনু লগ্নে যে সকল জাতক জাতিকা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত, যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত, যারা জমি কেনা বেচার কাজকর্ম করেন, তারা কিন্তু এই রাহু যতদিন শনির নক্ষত্রে অবস্থান করবেন, অর্থাৎ 2024-এর 8ই জুলাই থেকে 2025-এর 16ই মার্চ পর্যন্ত একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। রাহু শনির নক্ষত্রে সঞ্চারের পর ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা ফিজিক্যাল যে জায়গাটাতে আপনারা একটু সাফার করতে পারেন সেটা হচ্ছে লিভারের কোনো প্রবলেম একটুখানি হলেও ট্রাবল দিতে পারে, লোয়ার অ্যাবডোমেনের কোনো প্রবলেম আপনাদের একটু সাফার করাতে পারে। বার্থ চার্টে প্ল্যানেটরি কম্বিনেশন যদি ভালো হয়, লগ্নপতির অবস্থান যদি ভালো হয়, তাহলে সেই পসিবিলিটিস কিন্তু অনেকটাই কমে যাবে, অর্থাৎ অতটা সাফার করবেন না। যদি জন্মছক খুব খারাপ না হয় তাহলে এই যে রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যার দেবতা হলেন আহির বুধন্য, অর্থাৎ যিনি একাদশ রুদ্রের এক রুদ্র,
অশুভকে দমন করাই যার কাজ। আপনারা এই সময়টাতে দেখবেন বেশি বস্তুবাদী হওয়ার দরকার নেই। বস্তুবাদী না হলেও আপনারা কিছু বস্তুগত প্রাপ্তি এই সময়টায় পাবেন, কিন্তু এই সময়টাতে আপনাদের কিন্তু বিশেষ করে মেন্টাল হেলথের জায়গাটাতে ধ্যান দেওয়া উচিত, যাতে করে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস, মানসিক শান্তির জায়গাটা আপনাদের বজায় থাকে। কারণ অনেক সময় অধিক পার্থিব প্রাপ্তি কিন্তু আমাদের মেন্টাল পিস কিন্তু কেড়ে নেয়, গ্রহভিত্তিক অবস্থান তাই বলছে। বরং বলা যেতে পারে এই সময়টাতে আপনারা মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেসকে যদি একটু যত্ন নিতে পারেন, মেন্টাল হেলথের একটু যত্ন নিতে পারেন। কারণ শনি যেহেতু আপনাদের তৃতীয়ভাবে বসে আছে, আপনারা জানেন তৃতীয় হচ্ছে অষ্টমের অষ্টম, সুতরাং একটুখানি হলেও সে কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। কাজেই মেন্টাল হেলথের ব্যাপারটাতে একটু সচেতন থাকলে আমার মনে হয়েছে আপনাদের ভালো হবে। যদি মনে করেন যে 8ই জুলাই 2024 থেকে 2025-এর 16ই মার্চ, এই যতদিন পর্যন্ত রাহু শনির নক্ষত্রে অবস্থান করবেন, এই সময়টাতে এই টাইমটাকে আপনারা প্রমোট করবেন, অর্থাৎ শুভত্বটাকে বাড়াবেন, তাহলে যদি অ্যাস্ট্রোলজি বিলিভার হন, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক শনিবার দক্ষিণাকালীর কোনো ছবি বা কোনো মূর্তি যদি থাকে, তাকে একটা লাল জবা অর্পণ করতে পারেন। তাতেও আমার পূর্ণ বিশ্বাস এই সময়টাতে রাহু শনির নক্ষত্রে সঞ্চার করার পর থেকে 16ই মার্চ 2025 পর্যন্ত এই সময়টাকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন, অনেকটা আনন্দময় করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।